রোজা অবস্থায় ঠান্ডা সর্দি লাগলে গরম পানির ভাপ নেওয়া যাবে কিনা? রোজাদার অবস্থায় যদি কেউ গরম পানির ভাপ নেয় বা গরম পানিতে কোনো মেডিসিন দিয়ে সেটার ভাপ নেয়, তাহলে সেটা রোজার জন্য ক্ষতিকর হবে, রোজা ভঙ্গ হবে। কারণ গরম পানির যে ভাপটা একেবারে নাকের কাছে মুখের কাছে নিয়ে টান দিতে হয়, এটা ফলশ্রুতিতে পানির ক্ষুদ্র ক্ষুদ্র কণা এগুলো বাষ্প হয়ে ভেতরে যায় এবং কণ্ঠনালী হয়ে সেগুলো আমাদের পেটে পাকস্থলীতে আসে। বাইহাকি শরীফ আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসের আলোকে আমরা জানি, ইন্নামাল ফিতরু মিম্মা ইয়াদখুল লা মিম্মা ইয়াখরুজ। রোজাদার শরীরে কোনো কিছু প্রবেশ করলে সেটা রোজা ভঙ্গের কারণ হয়। অবশ্য শরীরে প্রবেশ করা বলতে এখানে পাকস্থলীতে যাওয়া, পেটে যাওয়া, এছাড়া অন্য যে কোনো সাধারণ প্রবেশই রোজা ভঙ্গের কারণ নয়। তো যেহেতু এখানে গরম পানির ভাপ যদি আমরা নেই রোজা অবস্থায়, তাহলে ইচ্ছাকৃতভাবে ভাপ টান দিয়ে ভিতরে প্রবেশ করানোর ফলশ্রুতিতে আমাদের পেটের ভেতরে কিছু না কিছু পরিমাণ পানির কণা, ধোঁয়া ইত্যাদি যায়, যার কারণে সেটা রোজা ভঙ্গের কারণ হবে। আর যদি এমনি মেয়েরা রান্না বাড়া করেন, রান্না বাড়া করতে গিয়ে রান্নার যে ভাপ, ধোঁয়া, এগুলো যদি নাকের ভেতরে প্রবেশ করে, তাহলে সেটা যেহেতু ইচ্ছাকৃত প্রবেশ করানো হচ্ছে না, ইনশাআল্লাহ এর কারণে রোজা ভাঙবে না। তবে এক্ষেত্রেও যথাসম্ভব সাবধানতা যতটুকু স্বাভাবিকভাবে অবলম্বন করা যায়, আননেসেসারি কোনো কষ্ট করার দরকার নেই। রান্না বাড়া করার ক্ষেত্রে খুব বেশি ধোঁয়া আছে, সেই জায়গাগুলো অ্যাভয়েড করবে। তারপরেও যতটুকু নিজের ইচ্ছার বাইরে প্রবেশ করবে তার কারণে রোজা ভঙ্গ হবে না, কারণ এখানে ইচ্ছাকৃতভাবে প্রবেশ করানো হচ্ছে না। আল্লাহ তাআলার 99 নাম মুখস্থ করার ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিনের 99 নাম এ সম্পর্কে হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি 99 ইসমা। যে ব্যক্তি আল্লাহ তাআলার 99টি নাম আছে, যে ব্যক্তি এগুলোকে হেফাজত করবে, সংরক্ষণ করবে, মুখস্থ করবে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা, সেগুলোর অর্থ বোঝা, সেগুলোর প্রতি বিশ্বাস করা। আল্লাহ তাআলার গুণবাচক নাম আলিম, আল্লাহ সবকিছু জানেন, অতএব এটা আমি বিশ্বাস করবো যে আল্লাহর কাছে অজানা কিছু নেই। আল্লাহ তাআলার গুণবাচক নামের মধ্যে একটা আছে কাদির, আল্লাহ সবকিছু করতে সক্ষম, আল্লাহর কাছে অপারগতা বলতে কিছু নেই। আল্লাহ তাআলা বাসীর, তিনি সবকিছু দেখেন, সর্বদ্রষ্টা, অতএব তার কাছে লুকাবার কোনো সুযোগ নেই। এইভাবে আল্লাহর 99 নামের প্রত্যেকটার অর্থ বুঝে বুঝে আপনি সেটা অন্তরে বিশ্বাস করলেন, এটাই হলো প্রকৃত অর্থে সংরক্ষণ। এইভাবে আপনি যদি সংরক্ষণ করেন, ইনশাআল্লাহ এটা জান্নাতে যাওয়ার কারণ হবে। আমাদের দেশে অনেকে আল্লাহর 99 নাম, এটা অমুক নাম এতবার জপলে এই কাজ লাভ হয়, অমুক নামটা এতবার বললে বা জিকির করলে এই মনের মাকসাদটা, উদ্দেশ্যটা হাসিল হয়, এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলো তাজরিবা দ্বারায়, অভিজ্ঞতা দ্বারায় কোনো আলেম, কোনো দিনদার মানুষ এর উপকারিতা পেতে পারে, কিন্তু কোরআন হাদিসে কোথাও আল্লাহর কোন গুণবাচক নাম নির্দিষ্ট সংখ্যক বার জপার কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি। তাহলে কিসের নির্দেশ দেওয়া হয়েছে? আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার প্রতি বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা। এটা তাওহীদের গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি। আমরা অনেকেই নিজেকে মুসলমান দাবি করি, আল্লাহর গুণবাচক নামের অনেক নাম আছে যেগুলো আমরা হয়তো শুনিই নেই, জানি না, এবং সেটার অর্থ বুঝে যে মনে বিশ্বাস করব, জানি না বিশ্বাস কোত্থেকে আসে। তো এই জন্য আল্লাহর গুণবাচক নামগুলো আমাদের জানা দরকার, বোঝা দরকার, বিশ্বাস করা দরকার। স্বর্ণ আছে 6 ভরি, টাকা আছে 50,000, আমার কি যাকাত হবে? হলে কত টাকা হবে? দেখুন, স্বর্ণ যদি থাকে শুধু স্বর্ণ, তাহলে 7.5 ভরির নিচে থাকলে যাকাত আসবে না। আর যদি স্বর্ণের সাথে টাকা বা রূপা থাকে, তাহলে সেক্ষেত্রে উভয়টার ভ্যালু বা মূল্য যোগ করে তার যোগফল যদি 52.5 ভরি রূপার মূল্যকে টাচ করে, তাহলে যাকাত আসবে। ব্যাপারটা হলো এরকম, শুধু স্বর্ণ থাকলে তখন 7.5 ভরির নিচে সেটা যাকাতেবল হবে না, কিন্তু স্বর্ণের সাথে যখন টাকা যুক্ত হবে তখন ওটার ভ্যালুটা অ্যাড হবে। ধরা যাক আপনার কাছে স্বর্ণ আছে 6 ভরি, তাহলে 6 ভরি স্বর্ণের এখন বাজার দর আনুমানিক কত টাকা হতে পারে? 6 ভরির দাম কেমনে 9 লাখ হয়? এত টাকা? 1.5 লাখ টাকা ভরি?
আচ্ছা, 1.5 লাখ করে যদি বলি হয় তাহলে 9 লাখ, যেটাই হয়। 1 লাখ করে হলে 6 লাখ, 1.5 লাখ হলে 9 লাখ। এই টাকার সাথে আরো 50,000 যুক্ত হয়েছে, তাহলে এই টাকা দিয়ে 52.5 তোলা রূপা কেনা যাবে না যাবে না? কারণ 52.5 তোলার দাম হলো, রূপার দাম হলো 80 থেকে 85,000 টাকা প্লাস মাইনাস। 52.5 তোলা রূপার দাম হলো 80 থেকে 85,000 টাকা প্লাস মাইনাস এখনকার বাজার দর অনুযায়ী। তাহলে 9 লাখ তো এখানেই আছে, সাথে আরো 50, তাহলে হয়ে আরো ওভার আছে, তাহলে পুরাটার যাকাত দিতে হবে। এখন যদি বলেন না আমি শুধু 6 ভরি আছে, আমাদের 7.5 ভরি নাই, তাহলে 50,000 যেটা আছে এটা খরচ করে ফেলতে হবে, দান করে ফেলতে হবে। এটা যাকাত দেওয়ার মতো যদি না থাকে, তাহলে শুধু স্বর্ণ যদি থাকে 6 ভরির উপরে যাকাত আসবে না। নাস্তিকরা প্রতিনিয়ত ইসলাম চ্যালেঞ্জ করে যাচ্ছে। ইতিমধ্যে অনেক নাস্তিক অনেক আলেমকে ডিবেটের আহ্বান জানিয়েছে, তবে কোনো আলেমই ডিবেটের জন্য রাজি হয়নি। বিষয়টা আমাদের মনে ঈষৎ সংশয়ের দানা বুনছে। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি এবার এদের সাথে বসুন এবং তাদের যুক্তিগুলো খণ্ডন করুন। ভাই, প্রথম কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত রেখেছেন হেদায়েত, সঠিক পথের উপর থাকা। এটা এত বড় নিয়ামত, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে শত শত হাজার হাজার দোয়া কোরআন হাদিসে আছে। এর মধ্যে একটা দোয়া আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক রাকাতে রাকাতে করতে বলেছেন, সেটা হলো হেদায়েতের দোয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমি যেন সঠিক পথে থাকতে পারি। এত ঝড়, এত জলোচ্ছ্বাস, এত তুফান, এত আক্রমণ, এত বাধা, এত তুফানের মধ্যে নিজের ইমানটাকে সেভ করে ধরে রাখা, এটা বড় কঠিন কাজ। আল্লাহ এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথে আপনি আমাকে রাখেন, আমি যেন বিচ্যুত হয়ে না যাই। এই দোয়াটা চোখের পানি ফেলে বেশি বেশি করে কাঁদবেন এবং বলবেন। এই যে বললেন, অনেক আলেমকে ডিবেটের জন্য আহ্বান করছে। সিরিফুরের ট্যাবলেট বিক্রি করা দেখছেন কখনো? দেখছেন? সিরিফুরের ট্যাবলেট যারা বিক্রি করত, এখন এগুলো নাই। আমরা আমাদের শৈশবে দেখছি বাস স্ট্যান্ডে, ফেরিঘাটে, এখনো ওই টাইপের কিছু কিছু জিনিস আছে। ওই যে হাত কাটা মলম, তারপরে সিরিফুরের ট্যাবলেট, এই জাতীয় বিভিন্ন জিনিস বেচে না, এরা কিন্তু চ্যালেঞ্জ ছাড়া বিক্রি করে না। বিক্রি করে? এরা কিন্তু দেখবেন বেচার আগে অন্তত 10 বার করে বলবে সে, আমি চ্যালেঞ্জ দিয়ে যেতে চাই দাদা ভাই, 100% গ্যারান্টি, বিফলে মূল্য ফেরত। ওই যে আংটি বেছে না, কিসের? অষ্টধাতু। অষ্টধাতুর আংটির ওখানে অটো প্লে হতে থাকে না, ওই যে টেপ চালা রাখে, ওখানে কি বলে, দাদা ভাই হ্যাঁ আপনি একটা আংটি কিনে সাথে ভাউচার নিয়ে যাবেন, আপনার কাজ না হলে 100% মূল্য ফেরত। এত বড় বড় ডাক্তার চেম্বার খুলে বসে আছে, এত বড় ডিসপেন্সারি আছে, কোন ডাক্তার আজ পর্যন্ত দেখবেন না বলতেছে যে ভাই 100% গ্যারান্টি। প্রেসক্রিপশনের নিচে আছে যে ভাই সর্দি লাগছে আপনার, এই মেডিসিন নেবেন, 100% গ্যারান্টি। বলতে পারবে কোন ডাক্তার? বলে না। কিন্তু ওই অষ্টধাতুর আংটি কিন্তু ঠিকই গ্যারান্টি দেয়। এখন অষ্টধাতুর আংটি আল্লাহ যদি বলে যে ভাই আমি এই আরিসা ফেরিঘাটে বসে আজ 10 বছর ধরে আমি ডিবেটের আহ্বান করছি, চ্যালেঞ্জের আহ্বান করছি যে আমার এটা ভুল প্রমাণ করো, আজ পর্যন্ত কোনো এমবিবিএস ডাক্তার সাহস করে নাই। এখন আপনি যদি কোনো এমবিবিএস ডাক্তারে যায় বলেন ভাই আপনি একটু যান না প্লিজ, এই ডিবেটটা নেন না, তো এইটা যেরকম হবে আপনার এই চিরকুট আমাকে দেওয়াটা অনেকটা সেরকম। আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাচ্ছি। কেন বলছি কথাটা? এই জাতীয় ডিবেট বাস কিছু মানুষ আছে, তারা লাইম লাইটে আসতে চায়। আপনারা অনেকে হয়তো জানবেন, যাদের দিনের প্রতি বুঝ নাই, এরা অনেকে বিদেশে অ্যাসাইলাম করার জন্য, অ্যাসাইলাম পাওয়ার জন্য নাস্তিক হয়। আমি চাক্ষুষ এরকম কিছু বিষয়ের আমি জানি। জাস্ট এখানে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলার পরে মুসলমানরা রাগের চোটে ক্ষোভে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে কড়া কড়া কথা বলবে। এই কথাগুলোকে নিয়ে বিদেশি এম্বাসির কাছে দেখাবে, দেখো আমি এই দেশে থাকলে আমার জানের নিরাপত্তা নাই, তোমরা আমাকে আশ্রয় দাও, এজাইলাম দাও। তখন সে এজাইলাম পায়, বিদেশে যায় থাকে। অনেকের এই ইসলামকে নিয়ে খোঁচাখুচি চুলকানির মূল রহস্য হলো এজাইলাম পাওয়া।
আবার অনেকে, সবাই যেরকম সেটা বলছি না আমি, অনেকে বিশ্বাসগতভাবে সে এই পথে গেছে, এখন সে বারবার চ্যালেঞ্জ ছড়ে লাইম লাইটে আসার জন্য। মানে এরকম যে এক প্রাণী আল্লাহর আছে, এটা জানান দেওয়াটাও একটা টার্গেটের ব্যাপার। যত বেশি সে লাইমলাইটে আসতে পারবে তত বেশি তার মাকসাদ হাসিল হবে, সে সেটা চায়। তো আপনি তার মাকসাদটা পূরণ করতে বলতেছেন। 3 নম্বর কথা হলো, এইরকম ডিবেট বাজ এদেরকে বহুবার নাকানি চুবানি বহু মানুষ, বহু কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, আমাদের ভাইয়েরা তারা খাওয়াইছে বহুবার, কিন্তু লজ্জা শরম এদের নাই। লজ্জা শরম যদি থাকতো তো আবার দ্বিতীয়বার ডিবেট বলতো না। এদেরকে সকাল বিকাল নাকানে চুবানি খাওয়ায়া বেইজ্জত করা বহুবার এদেরকে বিদায় দিছে। এখন আপনি যদি কুস্তির পর কুপকাত হয়ে, চিত হয়ে, পটাং হয়ে মাটিতে শুয়ে রয়েছেন, আপনার বুকের উপরে বৈশা যদি আপনার কলার ধরে বসে রাখে, আর আপনি যদি তখনও বলেন যে জানো এই রোদের মধ্যে তোমার শরীর করতেছে, আমি কিভাবে সেফ রাখছি নিজেকে, দেখছো? তো এই বাটপারি যেরকম, এই নাস্তিকগুলো এই ডিবেট খেলাটাও সেরকম। নাকানি চুপানি খাওয়ার পরও বলে, দেখছো কোনো হুজুর আমাদের চ্যালেঞ্জ নেয় নাই, এত সিরিপুরের ট্যাবলেট বেচলাম, কোনো ডাক্তার আসলো না। অনেকটা এরকম। মনে রাখবেন, সংশয় সৃষ্টি করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। সংশয় যে কেউ সৃষ্টি করতে পারে। আপনার অস্তিত্ব নিয়ে আপনার মধ্যে সংশয় সৃষ্টি করে দেওয়া সম্ভব। এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি, যারা মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে, আল্লাহ পানা চাই তাদের কাছ থেকে। তারা শয়তান, জিন শয়তান যেমন হয়, আবার এরকম মানুষ টাইপেরও হয়। ইন্টারেস্টিং বিষয় যে কোরআনে এত বিশাল বড় মহাগ্রন্থ, এত আলাপ আল্লাহ করলেন, ফিনিশিং এটা দিয়ে কেন করলেন? কোরআন শেষ হলো এটা দিয়ে, শেষ সূরার শেষ আয়াত, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কারণ এই পুরা দিন সম্পর্কে শয়তান, জিন শয়তান আর মানুষরূপী শয়তান, এই দুই শয়তান ইমানদারদের মনের মধ্যে ওয়াসওয়াসা দিবে, সংশয় সৃষ্টি করবে। এই জন্য আল্লাহর কাছে পানা চেয়ে নিতে হয়। আল্লাহর কাছে যখন আপনি দরখাস্ত করবেন পানা চাওয়ার জন্য, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সেভ করবেন। এই জন্য ভাই, এই ডিবেট খেলা এগুলো অনেক সরল মনা মানুষকে বিভ্রান্ত করে। তারা মনে করে তাই তো, কেউ তো ডিবেট নিল না, তো আসলে কি ডিবেট নিবে? ডিবেট নিয়ে তারে বহুবার কুপকাত করার পরও যদি তার লজ্জা শরম না থাকে, সে যদি উঠে আবার খাড়ায় বলে আমি তো এত করে ইচ্ছা কেটে নিচে শুয়েছিলাম, তাহলে এরে হারানো সম্ভব কোনোদিন না। অতএব এর হারানোর চিন্তা আপনি করেন না। মাদ্রাসার ছুটির পর দেরি করে যাওয়ার কারণে যে 500 বা 1000 টাকা জরিমানা নেওয়া হয়, এটা জায়েজ হবে কিনা? মাদ্রাসা হোক আর স্কুল হোক, আর্থিক দণ্ড নেওয়া জায়েজ নাই। শরিয়াতে আর্থিক দণ্ড নেওয়া জায়েজ নাই। এখন কথা হলো, তাহলে পানিশমেন্ট কিভাবে দিবে? পানিশমেন্ট ভিন্নভাবে দিতে পারে। যেমন এই শর্ত ভঙ্গ করলে, এতদিন অ্যাবসেন্ট থাকলে, বিনা ছুটিতে থাকলে ভর্তি বাতিল। তাহলে ভর্তি বাতিল হয়ে গেলে নতুন করে 500 টাকা দিয়ে ভর্তি হইতে হবে। মূল ভর্তি ফিস হয়তো 10,000, জিনিস একই হইল, কিন্তু সরাসরি অর্থদণ্ড নিল না, নতুন করে ভর্তি করাইলো তাকে দিয়া, ভর্তির ফি হিসাবে নিল, এভাবে জায়েজ হতে পারে। কিন্তু যদি বলে যে না 500-1000 করে তুমি অর্থদণ্ড দিবা, শরীয়তে কোনো অর্থদণ্ডের অপশন রাখে নাই। আপনি দেখেন শরিয়ার হুদুদ যে এত হদ আছে, 10 বেত্রাঘাত, 20 বেত্রাঘাত, সাক্ষ্য গ্রহণ না করা, দেশান্তর করা, কেসাস, কত রকম আছে। কিন্তু শরীয়তের কোন হুদুদের মধ্যে দেখবেন না যে অর্থদণ্ড আছে, যে ঠিক আছে এই কাম করছে এত টাকা জরিমানা দাও, এরকম কোন হদ শরীয়তে নাই। এই জন্য পানিশমেন্ট হিসাবে অর্থদণ্ডের বিকল্প বা কিছু বের করতে হবে। আর যদি অর্থদণ্ড ছাড়া বিকল্প না থাকে, অনেক সময় হয় যে এর বিকল্প পথ নাই, তাহলে সেক্ষেত্রে যেটা বললাম যে বিভিন্ন পলিসিতে এটাকে দণ্ড হিসাবে না করে ভর্তি ফি বা অন্য কোনো ইস্যুতে সেটা নেওয়া যেতে পারে। শবে কদরে নাকি সকল গুনাহ মাফ করা হয়, তাহলে বান্দার হক যারা খেয়েছে এবং শিরকের গুনাহ এগুলো কিভাবে মাফ হবে? আল্লাহ তো বলেছেন হাসরের ময়দানে সবকিছুর হিসাব দিতে হবে। শবে কদরে সব গুনাহ মাফ হবে, কিন্তু বান্দার হক তো মাফ হবে না ভাই।
বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে, মাফ পেয়ে নিতে হবে, তারা হলে মাফ হবে না। আমরা অনেকে মোছে তাও দিয়া বসে আছি যে সবে কদর সব মাফ করে দিবে, তাইলে চুরি দাড়ি ডাকাতি 2 নম্বরে যা কিছু করলাম এক সবে কদর ইবাদত করলেই তো সব মাফ, তাহলে আর চুরি দাড়ি বন্ধ করার তো কোনো কারণ নেই। দেখুন, ইসলামের সাথে অন্য সব ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য। খোদ ইয়াহুদিরা, আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বলেছেন, ইয়াহুদিরা বলে লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদা, তারা বলে আমাদেরকে আগুনে জাহান্নামে কয়েকদিন থাকা লাগবে, এরপর আমরা জান্নাতে থাকবো। তাহলে আর অপরাধ না করার কারণ নাই তো, তাহলে অপরাধ না করে থামে থাকবো কি দুঃখী, অল্প কদিন থাকা লাগবে, অনন্তকাল আমরা জান্নাত অটোমেটিক আমাদের গ্রান্টেড। এই জন্য তাদের অপরাধ থেকে বাঁচার কোনো গরজ নাই। খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম তিনি শুলে চড়ে, যদিও তিনি শুলে চড়েন নাই কোরআনের বর্ণনা অনুযায়ী, তিনি আত্মাহুতি দিয়ে আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে নিছেন। এটা কারা মনে করে? খ্রিস্টানরা। যেহেতু আমাদের সমস্ত পাপের দায় উনি নিয়ে নিছেন, অতএব আল্লাহ আমরা আর কিছু করবে না, আমাদের পক্ষ থেকে আমাদের নবী নিয়ে নিছে সব। এই জন্য তাদেরও কোনো পাপ না করার ব্যাপারে কোনো গরজ। ইসলাম এমন এক দিন যে দিন বারবার করে কোরআনের পাতায় পাতায় বলেছে ও আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারোর পাপের বোঝা আর কেউ বহন করতে পারবে না, কোনো অপশন নাই। তুমি পাপ করছো, তোমাকেই পেতে হবে। এই জন্য একজন ইমানদার পাপ করলে সেটা প্রায়শ্চিত্ত করতে হবে। আপনি পাপ করবেন, অন্যের হক নষ্ট করবেন, আর শবে কদরে আপনারা মাফ করে দিবে। জি না, শবে কদরে আপনার ছোটখাটো গুনাহগুলো মাফ করে দিবে, কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দার হক নিয়ে মাফ পাইতে হলে তারটা তাকে ফেরত দিতে হবে বা তার কাছে মাফ চেয়ে নিতে হবে, তারপর আল্লাহ তাআলা মাফ করবেন। অতএব এ বিষয়ে যেন আমাদের ঘাটতি না থাকে। শবে কদরের নামাজ কত রাকাত, নিয়ত কিভাবে করতে হয়, কি কি আমল আছে। শবে কদর বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত। এই রাতের ইবাদত খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসে ইবাদতের চাইতে উত্তম। তো এই জন্য এই রাত জেগে আমরা ইবাদত করার চেষ্টা করব। কিন্তু ইবাদতের নির্দিষ্ট কোনো ফরম্যাট, নির্দিষ্ট কোনো পদ্ধতি কোরআন বা হাদিস শিখায় দেয়নি যে আপনাকে নামাজ পড়তে হবে এত রাকাত, প্রথম রাকাতে অমুক সূরার সাথে তমুক সূরা এতবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতে অমুক সূরার সাথে অমুক সূরা এতবার পড়তে হবে, এরকম কোনো ধরা বাঁধা নিয়ম বলে দেওয়া হয় নাই। অতএব শবে কদরের নামাজ বলতে আলাদা কোনো ফরম্যাটের নামাজ নাই। আপনি 2 রাকাত করে নামাজ পড়বেন, ধীরে ধীরে সুন্দর করে যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, যে কোনো সূরা যে কোনো সংখ্যকবার পড়তে পারেন, নির্দিষ্ট কোনো ফরম্যাট ঠিক করা নেই। শবে কদর উপলক্ষে একটা জিনিস শুধুমাত্র হাদিসে শেখানো আছে, এটা হলো একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, আমাকে ক্ষমা করে দিন। এর বাইরে শবে কদরের নামাজ বলতে আলাদা নিয়মের কোনো নামাজ নাই। নামাজের বাইরে আপনি কোরআন তেলাওয়াত করবেন, দোয়া করবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তেলাওয়াত করবেন, বিভিন্ন নেকামল করবেন, দ্বীনি বস্তু পড়বেন, বিভিন্নভাবে আপনি রাতটাকে কাটাবার চেষ্টা করবেন। শবে কদরে কি আসলে ভাগ্য পরিবর্তন হয়? ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার? ভাইরা আমার, লাইলাতুল কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয়। ভাগ্য লিপিবদ্ধ হওয়ার 4-5টা স্তর আছে, 4-5টা লেভেল আছে। বিভিন্ন লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয়। মানুষের সৃষ্টির 1000 বছর আগে, 50,000 বছর আগে আল্লাহ তাআলা মানুষের তাকদীর লিখেছেন। আবার মাতৃগর্ভে থাকাকালীন সময় আরেকটা লেয়ারে লেখা হয়। এরপরে প্রত্যেক বছর লাইলাতুল কদরে আবার সেই চূড়ান্ত যেটা লেখা আছে এজমালি, ওইটারে বিস্তারিত লেখা হয় প্রতি বছর লাইলাতুল কদরে। কোরআনে কারিমে সূরা দুখানে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফীহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ বলেছেন, আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতময় রাতে। কোরআন কোন রাতে নাজিল হয়েছে? শবে বরাতে না শবে কদরে? শবে কদরে। সেই রাতে আল্লাহ বলছেন ফীহা, অর্থাৎ সেই বরকতময় রাতেই ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আল্লাহ তাআলা ধার্য করেন। এখান থেকে বোঝা যায় লাইলাতুল কদরে সব মানুষের ভাগ্য নির্ধারণ। এখন কত ভাগ্যের জন্য ভালো নির্ধারণ হয়, তার জন্য কি করার আছে? সবচেয়ে বড় করা হলো ঈমান এবং তাকওয়া অবলম্বন করা। আল্লাহ বলেছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। কোন জনপদের মানুষ ঈমান আর তাকওয়া আনলে আল্লাহ তাআলা বলেন আসমান থেকে বরকতের সব দুয়ারগুলো উন্মোচন করে দিবেন। আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক চাইলে আপনাকে ঈমান আমলের চর্চায় এগিয়ে যেতে হবে। আমাদের দেশে মানুষ সব রাতে মসজিদে ভিড় করে, সারা বছর নামাজ কালামের খোঁজ খবর নাই, সব রাতে মসজিদে আসা ভিড় করছে কেন? ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয়। একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা জনগণকে বন্টন করার জন্য জিনিসপত্র পাইছে,
তো চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে, সহযোগী আছে, এরা ভাগ নিতে আসছে। এক চামচা নির্বাচনের আগেও ছিল না, পরেও ছিল না, ভোটের সময় ছিল না, পরেও ছিল না, কোনো কিছুতে নাই। এখন যখন সরকারি চাইলে এসে হাজির হয়ে গেছে, গমা এসে হাজির হয়ে গেছে, সে এসে ভাগ নিতে হাজির হয়ে গেছে। কি বলেন, এ পাবে ভাগে? আর যে সবসময় ছিল, ও যদি এদিন হাজির নাও হইতে পারে, তারপর চেয়ারম্যান সাহেব তার জন্য ঠিকই রেখে দিবে যে তুমি এগুলো বন্টন করো তোমার এলাকাতে। তো একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য যদি আমরা সবসময় করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের নসিবে ভালো কিছু দিবেন। এক রাতের ইবাদত করে সব নিজের পক্ষে নিয়ে নিবা, সারা বছর আকাম করবো, এটা সঠিক পদ্ধতি না। দ্বিতীয়ত হলো লা ইয়ারুদ্দু তাকদির ইল্লা দুআ। দোয়া এমন একটা হাতিয়ার যে আল্লাহ তাআলা তাকদীরের দুইটা পার্ট আছে, একটা গায়রে মুবরাম, একটা মুবরাম, একটা চূড়ান্ত, একটা অচূড়ান্ত। অচূড়ান্ত তো আমাদের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে সেটাও চূড়ান্ত। আল্লাহ জানেন যে আমরা সেটাকেও দোয়া করে পরিবর্তন করাই নিব। তো দোয়ার মাধ্যমে ওই তাকদীর পর্যন্ত আল্লাহ পরিবর্তন করেন। এই জন্য বিশেষ করে আল্লাহ দোয়া করতে হবে, লাইলাতুল কদর হোক অন্য সময়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভাগ্যে ভালো কিছু দান করবেন। রমজানের শেষ 10 দিনের গুরুত্বপূর্ণ আমলগুলো কি কি? রমজানের শেষ 10 দিনের সবচেয়ে বড়, সবচেয়ে প্রধান, অন্যতম আমল হলো ইতিকাফ করা। আমার যদি আল্লাহ তাআলা তৌফিক দিতেন একজন একজন করে রোজাদারের হাতে পায়ে ধরা বা অনুনয় করে বোঝানোর, তো আমি একজন একজন করে বোঝানোর চেষ্টা করতাম। রমজানে আপনি অন্য কিছু করতে পারেন না পারেন, রমজানে ফরজ রোজাগুলো রাখেন, গুনাহ থেকে বেঁচে থাকেন, আর শেষ দশকে ইতিকাফ করেন। বাস আপনার রমজান সার্থক হওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা দ্বিতীয় হিজরিতে ফরজ হওয়ার পর দশম হিজরিতে তিনি মারা গেছেন। এই কয়েক বছরের মধ্যে, 8-9 বছরের মধ্যে একটা বছরও তিনি ইতিকাফ ছাড়েন নাই। রমজান আসছে আর তিনি ইতিকাফ করেন নাই, এটা কোনোদিন হয় নাই। যে আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই, আমরা বেশিরভাগ মানুষ এখানে আছি যারা জীবনে সেটা একবার করি নাই। এর চেয়ে বড় দুর্ভাগ্য কি হতে পারে বলেন? আপনি যদি রমজানের স্বাদ পেতে চান, শেষ 10 দিন মসজিদে বসে যান ইতিকাফে, আপনি স্বাদ দেখতে পাবেন। আমাদের হাজার ব্যস্ততার কারণে আমরা আসলে চাইলেও সব ইবাদত করে উঠতে পারি না। 10টা দিন মসজিদে আবদ্ধ হয়ে যান, অভূতপূর্ব এক আনন্দ পাবেন। এই জন্য ভাই, রমজানের শেষ 10 দিনের সবচেয়ে বড় আমল হলো ইতিকাফ করা। দ্বিতীয়ত, শেষ 10 দিনের অন্যতম আমল হলো বেশি বেশি ইবাদতবন্দি করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসে আসছে, কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রি। নবীজি শেষ 10 দিন যেরকম ইবাদত করতেন, এত কষ্ট করে ইবাদত অন্য কোনো সময় তিনি করতেন না। এই জন্য শেষ দশকে সবচেয়ে বেশি ইবাদত করা দরকার। আমরা তো মার্কেটে যে সময় নষ্ট করে ফেলি। শেষ দশক সারা রাত জেগে ইবাদত করা দরকার। কানা ইদা দাখালাল আশার আহিয়া লাইলাহ ওয়া আইকাযা আহলাহ ওয়া শাদ্দা বিইজারাহ। নবীজি শেষ দশক শুরু হলে কোমর বেঁধে দিতেন, ফ্যামিলিকে, পরিবারের লোকদেরকে ডাকে তুলতেন এবং সারা রাত জেগে থাকতেন। এই জন্য ভাই, শেষ দশক যেন কোনোভাবে না ছুটে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমার কিছু স্বর্ণের গহনা আছে, কিন্তু আমার কোনো উপার্জন নাই, সেক্ষেত্রে আমার গহনার জাকাত কিভাবে দেব? বর্তমানে স্বর্ণের জাকাতের নিয়ম কি? 7.5 ভরি থাকলে দিতে হবে, নাকি বর্তমান স্বর্ণের দাম বৃদ্ধির কারণে নিয়মের তারতম্য আছে? বিস্তারিত জানতে চাই। নিয়মের কোনো তারতম্য নাই। 7.5 ভরি হলে আপনার পুরোটার জাকাত দিতে হবে, 7.5 ভরি বেশি থাকলে পুরোটার জাকাত দিতে হবে। 7.5 ভরি অতিরিক্তটার জাকাত শুধু না, সবটুকুর জাকাত আপনাকে দিতে হবে, বিক্রয় মূল্য ধরে 2.5% হারে। এখন প্রশ্ন হলো, কোনো মা বোন প্রশ্ন করতে পারেন, আমার ভাই গহনা আছে, স্বর্ণ আছে, কিন্তু আমার আসলে জাকাত দেওয়ার মতো টাকা নাই, আমি কোত্থেকে দিই? এটার উত্তর হলো, আপনি প্রয়োজনে স্বর্ণের কোনো একটা অংশ বিক্রি করে দিবেন। আপনার এই স্বর্ণ, এটাকে যদি রিপেয়ার করা লাগে, ক্লিন করা লাগে, অনেকদিন পর স্বর্ণ অনেক সময় দেখা যায় একটু ওয়াশ করার লাগে, তো এই যে এটার প্রসেসগুলো করতে হয়। আপনি যদি বলেন, ভাই আমার স্বর্ণ আছে, গহনা আছে, ময়লা হয়ে গেছে, ওয়াশ না করার কারণে এগুলো ব্যবহার করা যাচ্ছে না, পুরান দেখা যায়, ময়লা দেখা যায়, এদিকে আমার ওয়াশ করার মতো টাকা নাই আমার কাছে, তাহলে আমি কি করবো? এটা যদি আপনি কোনো স্বর্ণকারের কাছে যে প্রশ্ন করেন, ও ভাই স্বর্ণকার, আমার স্বর্ণ আছে, আমার স্বর্ণ ময়লাও হয়ে গেছে, ওয়াশ করা দরকার, আমি বুঝতেছি, কিন্তু আমার কাছে টাকা নাই ভাই, এখন আমি কি করতে পারি? স্বর্ণকার কি বলবে আপনাকে? বলবে আপনি এই আমল করবেন, অটোমেটিক ওয়াশ হয়ে যাবে, এরকম। স্বর্ণকার বলবে, ভাই আপনি কোত্থেকে টাকা জোগাড় করবেন আপনি জানেন, স্বর্ণ যেহেতু আপনার ওয়াশ করতে হবে সেটা আপনি বুঝছেন যখন, তো ওয়াশ আপনাকে করতেই হবে, প্রয়োজনে স্বর্ণের কিছু অংশ বিক্রি করে করবেন, আর নাহলে অন্যভাবে টাকা জোগাড় করবেন। জাকাতটা হলো ওয়াশ করা যতটা প্রয়োজন, জাকাতটা ওয়াশের কাজ করে। জাকাত শব্দ অর্থ পবিত্র করা, সম্পদটাকে পরিচ্ছন্ন করে। পানি যেরকম ওয়াশ করে পরিষ্কার করে, জাকাত এরকম সম্পদকে পরিচ্ছন্ন করে। তো এই পরিচ্ছন্ন করার প্রয়োজনে
আপনি কি স্বর্ণ একটু বিক্রি করে করবেন, নাকি স্বামীর কাছ থেকে বিভিন্নভাবে আদায় করে নেবেন জাকাতের টাকাটা, নাকি আপনি কোনোভাবে অনলাইন অফলাইন বিজনেস করে উপার্জন করে নেবেন, নাকি মহরের টাকা আদায় করে সেটা দিয়ে করবেন, আপনার ব্যাপার। কিন্তু অপশন বহু আছে। হ্যাঁ, যদি আপনার কাছে কোনো অপশন না থাকতো তাহলে শরীয়ত আপনাকে বাধ্য করতো না, কারণ আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না। এখন অল্প একটু বিক্রি করে তো আপনি করতে পারেন, ওই তো আছে, নাই সেটা বললে তো ভুল হবে। তো এই জন্য কেন শরীয়ত আসলে জাকাতের বিধান নেই? শরীয়ত চায় আমাদের সম্পদগুলো রুলিং থাকুক, তাতে আমাদের আর্থিক যে অর্থনীতির চাকা সেটা সচল থাকবে। আমরা আমাদের অর্থনৈতিক অনটন দূর হবে, কোনো সম্পদ অলস যেন প্রয়োগ না থাকে। জাকাত দিতে হবে এই গরজে আপনি বাধ্য হয়ে ওইটা টাকায় খাটাবেন, বা আপনি এটা বিজনেস করবেন, আপনি ইনকাম সোর্স বের করবেন। অনেক মেয়েরা আছে স্বামীরে মাফ করে দেয়, মহরের টাকা দেওয়া লাগবে না, থাক মাফ তোমার জন্য। এদিকে জাকাত দিতে পারতেছে না, আয়েশা হুজুরের কাছে কাগজ লেখা দেয়। তা আপনি নিজে অভাবী, জাকাত দেওয়ার টাকা নাই আপনার কাছে, তো স্বামীরে মাফ করতে বলছে কি আপনাকে? আপনি নিজে জাকাত দেওয়ার মতো আপনার যেটা নেসেসারি খরচ করতেই হবে, সেটার জন্য আপনার টাকা নেই, আপনি নিজেই তো গরিব। তাহলে তো সেখানে আপনি আবার দান করতে আসছেন কেন স্বামীরে? স্বামীর নাকে রশি দিয়া বলেন মহরের টাকা নিয়ে আসো, আমি জাকাত দেব, শেষ। তাহলে আপনি দায়মুক্ত হয়ে যাবেন। আমি বাংলাদেশে পুলিশে চাকরি করি, কনস্টেবল নারায়ণগঞ্জ শিল্প পুলিশে আমার পোস্টিং হয়। বিভিন্ন শিল্প কারখানায় আমার ডিউটি হয়। শ্রমিক ও মালিক পক্ষের মাঝে ঝামেলা হলে বা কোনো আন্দোলন হলে আমরা যাই। রাষ্ট্রের সম্পদ হিসেবে কারখানা রক্ষা করা আমাদের দায়িত্ব। আবার শ্রমিকদের দাবি থাকলে বা বেতন বকেয়া থাকলে মালিক পক্ষের সাথে কথা বলে শ্রমিকদের বেতন পরিশোধ, তাদেরকে আইনি বল প্রয়োগ ইত্যাদি করি। এক্ষেত্রে 4-5 দিন একটা ফ্যাক্টরিতে আমাদের ডিউটি করতে হয়। এই ডিউটি চলাকালীন সময় মালিক পক্ষ প্রতিদিন আমাদেরকে টাকা দেয় এবং খাবারও দেয়। এই ব্যাপারে আমরা কনস্টেবলরা তাদের সাথে কোনো চুক্তি বা টাকার দাবি করি না, কিন্তু আমাদের ঊর্ধ্বতনরা তাদের সাথে কথা বলে, তাই সন্দেহ হয় হালাল হারাম নিয়ে, এই জন্য টাকাটা গ্রহণ করি না। অনেকে বলে হালাল হবে, আবার কেউ কেউ বলে হারাম হবে। তবে তারা খাবারের ব্যবস্থা করে, আমাদের মেসের খাবার বন্ধ থাকে, তাই বাধ্য হয়েই খাবার খেতে হয় তাদের এখান থেকেই। টাকা এবং খাবারের বিষয়ে আপনার মতামত জানতে চাই। প্রশ্ন বড় হওয়ার জন্য দুঃখিত। মাশাআল্লাহ, এইরকম পুলিশ সদস্য আমাদের দেশে আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম ঈমানী এবং তাকওয়ার চেতনায় উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন। দেখুন, ডিউটি চলাকালীন সময়ে আপনি যাদের ডিউটি করতে গেছেন তাদের কাছ থেকে বিনিময় গ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে না। যদি বলেন যে আমি কোনো চুক্তি করি নাই, তারা খুশি মনে দিছে, তো এখন বর্তমান যুগে হারামের অপর নাম হলো খুশি মনে দেওয়া। এটা বলতে পারেন হারামের একটা নতুন নাম বাইরে হয়েছে, জিনিস একই, নাম হয়েছে কি? খুশি মনে দিছে। ধরেন যৌতুক আজকাল জোর জবরদস্তি তো দূরের কথা, চাওয়াও লাগে না। মেয়ের বাপ কি দেয়? খুশি মনে দেয়। আবার ঘুষখোর অফিসারদের কাছে ক্লায়েন্টরা যে নিজে থেকে সাইডা বলে, ভাই আমি খুশি মনে দিচ্ছি, আমি খুশি মনে দিচ্ছি। নাম চেঞ্জ হয়েছে, জিনিস একই। তো এখন আপনি কোনো ফ্যাক্টরিতে ডিউটি করছেন, আপনার কাজ শ্রমিক এবং মালিকের মধ্যকার বিরোধ মিটানো। আপনি সেখানে পাহারাদারি করছেন 4 দিন 5 দিন। এই সময়টাতে এই 4-5 দিনের বেতন কি সরকার আপনাকে দিবে না দিবে না? তো সরকার বেতন দিল, এখান থেকে আবার আপনি নিলেন, এটার নাম ঘুষ। উপরি সরকার থেকে বেতন নিচ্ছেন, আবার ক্লায়েন্টের থেকেও টাকা নিচ্ছেন, এটার নামই কি? ঘুষ। এখন এটা খুশি মনে দেখ, বেজার মনে দেখ, চুক্তি করে নেন, চুক্তি ছাড়া নেন, একই কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, তিনি তাকে জাকাতের কালেক্টর হিসেবে নিয়োগ দিলেন, বুখারীর হাদিস। ওই ব্যক্তি জাকাত কালেকশন করতে গেছে, জাকাত কালেকশন করে নিয়ে আসছে, আমি বলছি আল্লাহর রাসূল এগুলো আপনার রাষ্ট্রীয় কোষাগারের, আর এটা আমাকে জাকাত আদায়কারী ব্যক্তিগতভাবে দিছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জাকাত যে কালেকশন করছো এটার বিনিময়ে তোমাকে তো আমি বেতন দিব রাষ্ট্রীয় কোষাগার থেকে। এই যে অতিরিক্ত যেটা নিছো তুমি ক্লায়েন্টের কাছ থেকে, এটা তোমাকে সে কেন দিছে? আমাকে খুশি মনে দিছে, আমাকে সে দিছে, আমাকে দিছে, বলেই দিছে যে আমাকে, আমি তো চাই না, জোর করি না, সেই দিছে। তো এই যে অ্যাপ্রোচ, এটা যখন তিনি করলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যদি বাসায় থাকতা, এই দায়িত্বে না থাকতা, তোমাকে যদি আমি কালেক্টর হিসেবে নিয়োগ না দিতাম,
সে কি খুশি হলে তোমার বাসায় যা দিয়ে আসতো এটা? তাহলে বোঝা গেল এই দায়িত্বের কারণে তোমাকে দিস। তাহলে দায়িত্বের জন্য তুমি একদিকে এখান থেকে বেতন নিবা, আবার ক্লায়েন্ট থেকে টাকা নিবা, দুইটা জায়েজ হবে না, যে কোনো একটাতে যেতে হবে। এই জন্য এটা জায়েজ হবে না। এখন প্রশ্ন হলো খাবারের ব্যাপারটা। খাবারের ব্যাপারটা যদি এমন হয়, নিয়মই যদি এরকম থাকে যে যেখানে ডিউটি করবে তারা খাবার দিবে, তাহলে সেক্ষেত্রে তাদের খাবার আপনার জন্য খাওয়া জায়েজ। যে ফ্যাক্টরি মালিক তাদের স্বার্থ সংরক্ষণ করছেন, বাংলাদেশ পুলিশ বা শিল্প পুলিশ কর্তৃপক্ষের যদি নিয়মই থাকে যে ডিউটি চলাকালীন সময় সেখানে যাদের সুবিধাভোগী তারা খাবার দিবে, তাহলে ম্যাচের খানা যেহেতু আপনার বন্ধ আছে, বোঝা যাচ্ছে যে এরকম একটা নিয়ম হয়তো আছে। যদি থাকে তাহলে খানাটা আপনি গ্রহণ করতে পারেন, কিন্তু টাকা গ্রহণ করা জায়েজ হবে না। এই লোভ সামলানো বড় কঠিন। সামনে এই বাচ্চাদের খরচ আছে, সামলাটা অনেক কঠিন। কিন্তু ভাই, হারাম মানুষকে কখনো সুখী করে না। অনেক বড় বড় আট্টালিকার মালিক 2 নম্বর টাকা দিয়ে কামাই করছে, সবাই জানে হাজি সাহেব, বড়লোক সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কিন্তু সে নিজে জানে সে চোর সাহেব, সে হারামখোর সাহেব, সে জানে সে দুর্নীতিবাজ সাহেব। এই জন্য নাতিপুতি মোছে তাও দিয়া তেল দিয়ে ঘুরে বেড়ায়, ঈদের সময় বউ বউ করে বাইক বা ঘুরে বেড়ায়, বড় বড় দামি দামি গাড়ি হাঁকা। কেন? কারণ দাদার অনেক 2 নম্বর টাকা আছে, বাপের অনেক 2 নম্বর টাকা আছে, এগুলো হাঁকাইতেছে, তার কাছে খুব ভালো লাগতেছে। কিন্তু ওই বাড়িওয়ালা টাকাওয়ালা যে নিজে, সে নিজে একা একা যখন বসে তখন চিন্তা করে, আরে নাতি আমার, তুই যদি জানতি আমার জুতা দিবি নাতি, আমি তো মানুষের রক্ত চুষে এগুলো কামাই করছি, তুমি যে বাঁকাওয়াতি জাহির করতেছ এগুলো সব 2 নম্বর টাকা। এই জন্য অপরাধ করে সম্পদ করে মানুষ কখনো সুখী হয় না। অপরাধ বোধের একটা জ্বালা আছে, জ্বালা ভেতরে জ্বলে, সে নিজে তো জানে নিজে চোর। এই জন্য মানুষ যতই বলে মাশাআল্লাহ আল্লাহ হাজী সাহেবকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, উনি 100 ভাগ সিমেন্ট দিয়েছেন, সব মুসল্লিরা বলে আমিন। আর ওই লোক তখন মাথা নিচে চিন্তা করে, আমি তো চোর, এই হুজুর ব্যাককল নাকি, বুঝে না। তখন তার ভেতরের যে জ্বালা, ওইটা জ্বালার কারণে সে কিন্তু খুশি হয় না, তার মধ্যে কষ্ট হয়, ইস আমি হালাল টাকা তো দেই না, এগুলো সব মানুষের টাকা। এই জন্য হারামখোর কখনো সুখী হয় না। ঈদে 5 ব্যাগ 2 হাত ভরে আপনি বাজার করে নিয়ে আসছেন ঈদে ঘুষের টাকা দিয়ে, কিন্তু আপনি জানেন এগুলো সব চোরের টাকা। ছেলে মেয়ে খুশি হবে, কষ্ট পাবেন আপনি দুনিয়াতেও আর জাহান্নামেও, 2 জায়গার শাস্তি আপনার। এর চাইতে বড় ব্যাককল, এর চাইতে বড় নির্বোধ পৃথিবীতে কে আছে যে ভোগ করবে যারা তাদের দায় নাই, অথবা তারা মনোবেদনায় ভুগছে না, আর যাদের জন্য আপনি করতেছেন আপনি মনোবেদনায় ভুগতেছেন। ব্যাপারটা এরকম, যার জন্য চুরি করলেন তার কাছেই আপনি চোর। আর যদি কেউ হালাল পথে চলে, তার তেমন কোনো বাড়ি গাড়ি নাই, অথবা তার কোনো হারাম টাকা নাই, কুড়ে ঘরে হয়তো থাকে, সবাই হয়তো তাকে মনে করে গরিব, কিন্তু তার ভেতর থেকে সে সুখী। সে জানে যে আমি কোনো 2 নম্বরই করে যা করছি আমার টনটন করে বাঁচবে টাকা। এই জন্য নবীজি বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। অনেক সম্পদের মালিক হলে সেটাকে ধনী হওয়া বলে না। ধনী হওয়া কাকে বলে? নবীজি বলেছেন, যে ব্যক্তির মনের দিক থেকে সে সচ্ছল, অর্থাৎ তার ভেতরে পরিষ্কার, সে জানে কোনো ভেজাল নাই, এই লোকটা হলো আসলে ধনী, তার মনে কোনো অভাব নাই, কষ্ট নাই, সে সুখী। আর একজন অনেক আছে কিন্তু সে জানে সে টিন চোর, সে গম চোর, সে চাইল চোর, সে সরকারি টাকা চোর, সে দুর্নীতিবাজ, সে টাকা। মানুষ জানে হাজী সাহেব, মানুষ জানে সভাপতি সাহেব, মানুষ জানে মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব, আসলে উনি নিজে জানে উনি কি। তো এই জন্য সবার ক্ষেত্রে না, যারা অপরাধীদের কথা বলছে, তো এই জন্য হারাম থেকে বেঁচে থাকবেন, আল্লাহ তাআলা সুখ এবং শান্তি দান করবেন ইনশাআল্লাহ।